এটা সাবমার্সিবল মোটরটা চেক করব। এই যে মোটরের 3টা তার আছে, এই যে তারটা, আর এটাকে তুলে রাখছি। এখন সাবমার্সিবল মোটরটা চলে না, এদিকে দেখতেছেন সব মোটামুটি ঠিক আছে, কিন্তু চলে না। তো আপনারা না চললে এরকম ভাবে উমসে দিবেন, এরকম ভাবে উমসে দিয়ে, তো উমসে দিলাম। উমসে দিলে এখানে যদি 2টা তার সংযোগ, কয়েল যদি সংযোগ থাকে, তাহলে এটা সাউন্ড দিবে। এই যে একটা সাউন্ডের আইকন আছে, সাউন্ড দিবে, দেন সাউন্ড দিচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এই কমন তারে ধরি, এখানে ধরি, সাউন্ড পাচ্ছেন, কাছে নাও, সাউন্ড হচ্ছে। এই যে এটা কোনো কাজ করতেছে না, মানে মোটর ফুরে গেছে গা। আশা করি এইভাবে জানবেন। তো সাবমার্সিবল মোটর টেস্ট করার ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। এখন এই মোটর যে পুড়ে গেল, এটা আমরা কনফার্ম হয়ে গেলাম, ঠিক আছে। আবার এই জায়গায় যদি আমরা ধরি, দেখেন এই ক্লেম মিটারটা উমসে নিতে হইব, মারতে লই এইখানে। ক্লেম মিটারটা যখন উমসে নিয়ে দিয়েছে, কি হয়েছে, এই যে আবার নিলাম, নেওয়ার পরে এটার আওয়াজ নাই, এর আওয়াজ আছে, তাহলে কয়েলটা 100% কেটে গেছে। হয়তো কয়েল কাছে, না হলে এটার মধ্যে যে জোড়া আছে, তারের ভিতরে জোড়া দুটাতে একটা কাছে। এইভাবেই পরীক্ষা করবেন। আর এটা এই ক্লেম মিটারের অনেক জায়গায় মানুষ চিনেন না, ঠিক আছে। এটা হচ্ছে 220 ভোল্ট, এই যে 600 থেকে 200, এই সাইডটা হচ্ছে, এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট, 24 ভোল্ট, 36 ভোল্ট, যা মানে 200 ভোল্ট এনে দিলে 200 ভোল্ট পর্যন্ত ম্যাক্স মাপতে পারবেন। আর এই যে এই পয়েন্টটা দিলে 600 ভোল্ট ডিসি মাপতে পারবেন। আর এইখান থেকে হচ্ছে এইটা হচ্ছে, এই যে আইকনটা হচ্ছে কারেন্টের, এসি কারেন্টের ভোল্টেজ মাপা। এটা হচ্ছে এসি কারেন্টের 200, 1 থেকে 200 পর্যন্ত, আর এটা হচ্ছে 1 থেকে 600 পর্যন্ত। আর এটা হচ্ছে এম্পিয়ার, 600 এম্পিয়ার পর্যন্ত। এটা হচ্ছে 20 এম্পিয়ার, আর এটা হচ্ছে মিলি এম্পিয়ার, আর এটি হচ্ছে ওমস মাপার জন্য। তো আশা করি, আর এটা হচ্ছে বন্ধ, এটা সোজাসুজি এনটা বন্ধ হয়। এই তারে যদি কোনো জোড়া দিয়ে থাকে, জোড়ার মধ্যে যদি এইরকম শর্ট সার্কিট হয়ে কাইটা যাওয়ার থাকে, তাহলে জোড়া ঠিক করে দিলেই, মানে 3 তারের লাইন নেই। আর যদি না থাকে, ডাইরেক্ট কয়েলটা খারাপ। ভালো হ্যাঁ, এদিকে মোটর ঠিক করে আছি, আমি করছে সব ম্যানেজারের। এই হচ্ছে মোটর। লাস্টে আপদকালীন সময় এই যে দেখেন আরেকটা জোড়া কাছে আনো বাবা, এই যে একটা জোড়া, এই জোড়াটাতে মিস্টেক করছে। এই যে এই ধ্বজভঙ্গ জোড়া দেওয়ার কারণে মিস্টেকটা করছে। আর একটা মোটরের যদি অতিরিক্ত জোড়া থাকে, তাহলে তো এডি হইবই। তো যেহেতু এটা তার গলা আছে, আমরা তেমন কোনো চিন্তা নাই। এখন চাটা খাই, একটা নতুন ব্লেড নিয়ে তারটা কাইটা জোড়াটা সুন্দর করে জোড়া দিমু, আর তাইলে মোটর 100% চলে যাইব। আমার যে বিষয়টা আমি বলছিলাম প্রথমে, যে এটা হচ্ছে এই কাজ। তো আজকে তো বুঝলেন যে মোটরের কয়েল কেমনে মাপতে হয়, মাপতে জোড়া টুরা বাইর করতে হয়। আর এই জোড়াটা যদি ভিতরে থাকতো, তাহলে তো মোটরটা তুলব। তো যাই হোক, এটা করলেই আশা করি চলবো।